ব্যাপার ভাবি, আপনি আইনে আইছেন কেন? নাংরা দেখার জন্য আইছেন? ভাই মানুষটার কোনো দোষ নাই ভাই, সাইরা দেন ভাই, সাইরা দেন, আপনাকে হাতে পায়ে ধরি ভাই। দোষের হইব কে? দোষ তো আপনার, চাক লইয়া বইছেন না। ভাই বিশ্বাস করেন ভাই, এর আসলে কোনো দোষ নাই, এমনি করে থাকলে তো মইরা যাইব মানুষটা। ভাবি দেখেন, বেশি ঝামেলা করেন না, চেয়ারম্যান সাহেব দেখলে কিন্তু খবর আছে। আমার কথা শুনতে পাইতেছেন? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ, আমি চেয়ারম্যান চাচার লোকে কোন কথা বলতেছি, সব ঠিক হয়ে যাবে, আপনি ছেড়ে দিব। আমার মাফ করে দেন, আমার লেগে আপনি অনেক বড় বিপদে পড়লেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেলাক্ষণ ধরে দেখতেছি খাড়া আছেন, কোথাও যাবেন? হ্যাঁ, ওই আমার বাড়ি আসলে অনেক দূরে, মায়ের অসুস্থ তো, ডাক্তার দেখাইতেছিলাম, টাকা সব শেষ, ভাড়া যাওয়ার ভাড়া নাই আর কি, একটু বিপদে পড়ে গেছি। যে কাম করেন, উঠেন। আমি তো কইলাম আমার কাছে কোনো টাকা নাই, আমি ভাড়া দিতে পারবো না। টাকা লাগবো না, উঠেন উঠেন, সমস্যা নেই, উঠেন। বসো, এই সামনের বাড়িটাই। হ্যাঁ হ্যাঁ, এখানে রাখেন। ডাক্তার দেয় তো কতক্ষণ লাগে তোর? ডাক্তার দেয়তে যাস না, ভাতের গলকে পিরিত করতে যাস? কি সব উল্টাপাল্টা কথা কইতাছেন? উল্টাপাল্টা কথা কইতেছে মানে? আমি কথা কইতে জানি না? আমার কথা কয় তোর কাছ থেকে শেখা লাগবে, খয়রাতির বাচ্চা। সকালবেলা ঘর থেকে বাইরে হইতে টো 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 করে আসে, কোনো টাইম জ্ঞান নাই। মাতলামি শুরু করছেন না? হ্যাঁ, উল্টাপাল্টা কথা কইতেছেন কেন? উল্টাপাল্টা খাইয়া আইসা ও মানুষের মতো আচরণ করতেছেন।
সুন্দর করে কথা কইতে পারেন না? মায়াটা শরীর খারাপ এমনিতেই। মাতলামি করতেছ উল্টা পাল্টা খাইস এই তোর বাপের টাকায় খাই আমি তোর বাপের টাকায় কই রাতের বাচ্চা আমি তোর বাপের টাকায় নেশা করি তোর টাকায় না তোর অন্য কোনো ভাতারের টাকায় নেশা করি আমি নেশা করি আমার টাকায় তোর মতো একটা বিধবার যে বিয়ে করে আমি ঘরে তুলছি তোর কপাল তারপর তোর সোপা তোর সোপা আমি আরে ভাই করতেছেনটা কি মারেন না ভাই তুই কেডা আমার বইয়ের নতুন লাং বাইরে আমার এ তোর ভাতারের ভাত ভাল লাগে না ভাতের ভাত নিত্য নিত্য লাং বালে ওরে তোরের ভাত এ মা সরো 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 ঘরের বউ রাগ করে বেড়াবে সারাদিন আমি সহ্য করবো সেগুলো পারবো না এই বাবার বাচ্চা বাবা একদম পাড়ায় পেট ঢেলে ফেলাবো তোর আমি শুরু করছস কি কি শুরু করছস তুই? আল্লাহর গজব পড়বো তো তোর মাথার মধ্যে আল্লাহর গজব পড়বো। কি শুরু করছস? ওঠ মা ওঠ। গজব তোমাকে উপরে পারবো কিন্তু ওঠ মা ওঠ। এত সুন্দর একটা মাইয়া অথচ তার কপালে জুটল নেশাখোর মাতাল। হায়রে দুনিয়া, কি এক অদ্ভুত নিয়ম। ভাবি বসে আছেন? জি ভাই। আসসালামু আলাইকুম। বসেন আমি টাকা নিয়ে আসলে তোমার যেতে হবে। ভাই, আপনি বসেন, আমি আপনার জন্য পানি নিয়ে আসতেছি। ভাই পানি লাগবে না, আপনি টাকা নিয়ে আসেন, আমার অন্য বাসায় যেতে হবে। সে কি ভাই, একটা সমস্যায় পড়ে গেছি। টাকাটা ছিল, একটু ঝামেলা হয়ে গেছে। আপনি টাকা আমি দিয়া দিব, আপনি চিন্তা করেন না। এই তো ভাবি, দিলেন তো মেজাজটাই আগুন ধরাইয়া। টাকা কি ব্যবস্থা হয়নি? অফিসের বস কি শুনবো আমার কথা? আমার মেয়ের বাপ গেছে গঞ্জে কাপড় নিয়া, সে কাপড় বিক্রি করে আসলে টাকা পাইবো। আমি টাকাটা লয়ে আপনার কাছে আইতেছি, আমি নিজের টাকাটা দিয়ে আসুন, আপনি চিন্তা করেন না ভাই। শোনেন ভাবি, টাকা নেওয়ার জন্য কত পথ ধরলেন স্বামীরে নিয়ে, বললেন একটা কিস্তিও মিস হবে না। আপনার স্বামীও কত কথা বললো বিদেশ যায় সব টাকা দিয়ে দিব। ওই আপনার স্বামী তো সব টাকা নেশা করে শেষ করে দিচ্ছে। যাই হোক ভাবি, আজকের মধ্যে আপনার সব টাকা নিয়ে অফিসে আসবেন। আমার কথা কি বুঝতে পারলেন ভাবি? জি ভাই, আমি বুঝতে পারছি। আমি যত রাইতি হোক আমি বললাম তো, আপনার টাকাটা আমি দিয়ে যাবো। ঠিক আছে ভাবি, আমি চলে গেলাম। জি, আসসালামু আলাইকুম। চিন্তা করেন না ভাই, আমি টাকা নিয়ে আমো। টাকা দিতে পারো না, মনির টাকা লয়ে গেছে না সব। কি খবর, আছো কেমন তুমি? আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। এই দেখা হয়ে ভালো হয়েছে। তোমার জামাইটার একটু বোঝায়, এলাকার পরিবেশ তো আর রাখতেছে না, নষ্ট করে ফেলাইতেছে। চাচা আমি তো হ্যাঁ অনেক কিছু বুঝাই, কিন্তু হ্যাঁ তো আমার কথা শুনে না। আপনি যদি একটু বুঝাইতেন খুব উপকার হতো। না, এটা খুব সুন্দর কথা বলছো, যুক্তির কথা। তুমি একদিন আইসো, তুমি আর আমি বইসা এই ব্যাপারে একটা পরামর্শ করে কিভাবে কি করা যায় করুন। আচ্ছা চাচা, জি আমি যাই তাহলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কই যেতেছেন? ওই যে বাজারের দিকে মহাজনের বাড়িতে। উঠেন। আপনার খ্যাপ নাই? আপনিই খেয়ে, সমস্যা নেই, উঠেন। আমি তো টাকা লয় বাইরই নেই। ও আচ্ছা, সমস্যা নেই, দিন পরে উঠেন। টাকা কি রাখলে আমি দিব কেমনে? কিচ্ছু না, আপনি তো পলা যেতেছেন না, ভিটা বাড়িতে এই জায়গায় নাকি? এই জায়গায় দিয়েন, টাকা দিয়ে আসতে সমস্যা। আচ্ছা একটা কথা কইতাম, মানে আপনি তো আমার অনেক উপকার করতেছেন, আরেকটা উপকার চাইতাম। প্রত্যেক ওই সপ্তাহে আমি বন্ধে যাই, তো এই আমার অর্ডারে কিছু কাপড় চোপড় লয়ে মহাজনের বাড়িতে দিতে। আপনি কি প্রত্যেক সপ্তাহে একটু আমার নিয়ে যাবেন বাড়ি থেকে? মানে আমি যতটা সম্ভব আপনার ভাড়া দেওয়ার চেষ্টা করব। সমস্যা নেই তো, যা পারবেন দিবেন। আমি না ঠিক আছে। চাচা ওই টাকাটা, চাচা হয়েছে কি আমার আজকে এই টাকাটা খুব দরকার। কিস্তির শেষ দিন তো আজকে। শুধু বেচা কেনার অবস্থা তো ভালো না, চাচা দেখেন না। পরে বেচা কেনা করে পরে কি হলো, বাড়িতে যাবেন না? হ্যাঁ জামু জামু বাড়িতে, কি করবো এখন বুঝতেছি না। কত টাকা কিস্তি? 500 টাকা। 500 কত কমো? একটা কামে কিছু টাকা রাখছিলাম, 300 টাকার মতো আছে এই জায়গায়। 200 টাকা আমি একটু করে আপনার ভাগ করে দিতেছি। না না, আপনার টাকা আমি কি লেখা নেব? কিস্তি শোধ করতে লাগবে, আমি নিতে পারবো না। সমস্যা নাই, ধার দিতেছি, পরে আর ফেরত দিন আমার। টাকাটা আমি নিতে পারবো না। দেখেন দেখেন, আপনি যদি এই টাকাটা না নেন আমার কিন্তু কোনো সমস্যা নেই। আবার এই টাকাটা যদি আপনি নেন, উপকার কিন্তু আপনারই হবে, আপনার বিষয়, আপনি কি করবেন। আর আমি আসলে যে কামের জন্য টাকাটা রাখছি ওটা তো গুরুত্বপূর্ণ কোনো কাম না। ভাবছিলাম যে এটা ঘড়ি কিনো, ঘড়ি তো দুদিন পরে কিনলে হবো, তাই না? হ্যাঁ, মানুষের বিপদ আগে না ঘড়ি আগে? কোন টাকাটা রাখেন না।
আপনার টাকা আবার ফেরত দিতে যদি দেরি হয়ে যায়? আপা, মানুষ মানুষকে যখন সাহায্য করে তখন তো আসলে সময় মেপে সাহায্য করা উচিত, তাই না? তাহলে করে সাহায্য করা উচিত মন থেকে। আর এই যে কিস্তির লোকজন এত ভালো না, মানুষ মরে যাবো গা, লাশ বার করতে পারবো না, আগে করে টাকা দম লাগবো, তারপর লাশ বার করবো দিব, বুঝছেন? হ্যাঁ, এটা দিকদারি হইব। এর থেকে ভালো টাকা দাম সময় মতো দিন, সমস্যা নেই। হ্যালন দেখেন ও পুরা না পড়ে যাবে আপনার বুড়া আমার কাছে দেন। ও মা, মা সালায়া কই? কই গেছে জানোস না? কিস্তি দিতে গেছে। কিস্তি দিতে গেছে মানে? এই রাতের বেলা কিসের কিস্তি? আল্লাহ 30টা দিন কি শুরু করছে তোমার বেটার বই? রাতের বেলা কিসের কিস্তি দিতে গেছে সে? এই তোর কোন বাপের রাতের বেলা কিস্তির টাকা নেওয়ার জন্য বসেছিল? হ্যাঁ, তুই কিস্তির টাকা দিতে গেছিলি না আগের ভাতার শ্রাদ্ধ করতে গেছিলি? এই বিধবা বেটি তো আমার জীবনটা শেষ করে দিল। তুই বউটার এত জ্বালাস কেন? আমি জ্বালাই না, এই বিধবা বেটি ঘাড়ে তুলে যে তোমরা সবাই মিলে আমরা জ্বালাইতেছ। আপনি বিদেশ যাবেন কইরা কিস্তির টাকা তুললেন, তারপরে মদ গাঁজা নেশা পানি করে টাকাগুলো উড়াইতেছে। আপনার বিবেকে কি একবারও নাড়া দেয় না? অসুস্থ মায়ের চিকিৎসার খরচ কই থেকে জোগাড় করি? আপনার কোনো হুঁশ আছে? আপনার কোনো খবর আছে? আর আপনি আমার এই কথায় কথায় বিধবা কইবেন না। তোর বিধবা কমো নাকি মেমসাপ কমো? আপনি কি করলে? তুই আবার আমার নেশা করো? আমি নেশা? তুই আবার আমার নেশা করবি? ভাই ভাই করতেছেন নাকি? আপনার ঘরের বউ, আমি একটা বাইরের মানুষ, কারণ আছি, আশেপাশে বাড়ির লোকজন আছে, কথাবার্তা বলে ভিতরে যায়, এখন কেমন দেখা যায় না? পাতার লাঙ্গের দরদ বেশি না? আমার বউরে আমি মারবো না কাটবো, এটা আমার ব্যাপার, তোর চলে? হ্যাঁ ভাই আমার চোখ আছে, সারা দিন এরা আমি লয়ে গেছি কামের জায়গায়, আমি দেখছি কি পরিমাণ কষ্ট করতে হয়। এত কষ্ট করে একটা মানুষ ঘরে টাকা আনতেছে, তুই তাকে সম্মান করবেন। আপনি হ্যার টাকা দিয়ে নেশা করতেছেন, জুয়া খেলতেছেন, আবার হ্যারেই মারতেছেন। ভাই আমি নেশা করি, তুইও জানিস? আমি জুয়া খেলে এইবার জানলো কেন? আমি জুয়া খেলে এইবার জানলো গেলাম রে? তুই পাড়া ভরে মাইকিং করে বেড়াচ্ছিস আমি জুয়া খেলি? আমি আজকে আমার কোদাল কেটে নেই বাইরের একটা মানুষ এসে তোকে সামনে তোর জন্য বুড়ি, তোর জন্য তোর এত জলে তুই নিয়ে যা এই যা নতুন মাথা নিয়ে বাইরে তুমি শুরু করছিস কি তুই? হ্যাঁ, এই বউটার তোমরা আমারে তোরা বাচ্চা, তোর জন্য আমার সংসার নষ্ট হবে। সারাদিন নেশা পানি করস আর ঘরের মধ্যে খালি বউদের মারামারি, আর সহ্য হয় না। বাড়ি আসতে ফোন করে ফেলাবো আমি। হ্যাঁ, আপনার কি হয়েছে? শরীর ঠিক আছে তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই আপনার জন্যই বসে আছিলাম, একটু
বইটা আল্লাহ গো আল্লাহ, এটা আপনার কাছে ছিল? আমি আর এই বই খুঁজতে খুঁজতে পুরা বাড়ি ঘর আওলায় ফেলাইছিলাম। দেখছো কারণটা? দেখ আল্লাহ বাঁচাইছে। আসি হ্যাঁ। শুনেন, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা, আপনার স্বামী কিছু হলেই বিধবা কয়া গালমন্দ করে, বিয়ে করছিলেন আগে এমন কিছু? বিয়া বিয়া না হয়েও বিধবা ডাকটা শুনতে হয় আমার আল্লাহর 30টা দিন। কপালের দোষ, আসলে করার কিছু নেই। বুঝলাম না। আসলে আমার এক জায়গায় বিয়া ঠিক হয়েছিল। মানুষটা বিদেশ থাকতো। হ্যাঁ, আব্বা আমারে দেখা খুব পছন্দ করছিল। হ্যাঁ, এই সব কথাবার্তা পাকাপাকি করে গেছিল, বিয়ার দিনক্ষণ সব কিছু। মানুষটার সাথে আমার একদিন মোবাইলে কথা হয়েছিল, অল্প সময়ের জন্য। নাম, তার সম্পর্কে কিছুই জানি না, চেহারা ছবিও দেখিনি। ভাগ্য খারাপ আসলে আমার। বিয়ার ঠিক 1 সপ্তাহ আগে মানুষটার আব্বা মারা যায়। তারপর শুনছি হ্যাঁ আব্বার মৃত্যু সংবাদ শুনে আসছিল, আবার চলে গেছে। ওই দিক থেকে তারপর আর কোনো খোঁজ খবর পাই নাই আমরা। 3-3টা বছর অপেক্ষা করছি মানুষটার জন্য। ছোটবেলায় তো বাপ মা গেছে গিয়া, মা মামির কাছে বড় হয়েছি, হ্যাগো কাছে তো আমি বোঝা। 3 বছর মানে অনেক দিন অপেক্ষা করছিল। মানুষটা আর এলো না। অনেক বড় ক্ষতি করে দিয়ে গেছে আমার। কারণ গ্রামের সবাই কেমনে জানি একটা কথা ছড়াইলো যে মোবাইলেই নাকি আমাকে কবুল হয়ে গেছে। আমার মেয়ের বাপ তো এটাই বিশ্বাস করছে, এটা জেনে আমার বিয়া করছে যে আমি বিধবা। প্রায় দিন এই বিধবা বিধবা করে গাল পাড়ায়। এই আর কি, অনেক কথা কয়ে ফেলেছি। আপনার কি হয়েছে? কি চিন্তা করেন? না, কিছু না। এটা কথা জিগাই না, মানে ওই হ্যাঁ যদি কখনো আহে, যদি সামনে ঘাটে ক্ষমা করবেন না? ক্ষমা সামনে যদি পাই কোনোদিন কচু কাটা করব না। যাই হোক, আমি কত করে ফেলেছি। যাই, আমার মায়ের আবার ওষুধ দিতে হইব। হ্যাঁ, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
সত্যি কি সালেহাই আমার নিহারিকা? যার জন্য আমি তিলে তিলে মনের বাগানে স্বপ্ন বুনছি, যার জন্য বিয়ার শাড়ি কিনা রাখছি, সেই শাড়ি এখন আমি কারে পরাবো? আমার জন্য আজকে আমার নিহারিকা তুষের অনলে পুরা মরতেছে। আমি এখন কিভাবে নিহারিকারে বলবো, যার জন্য এতদিন অপেক্ষা করছিলা? আমি সেই হতভাগা যে কিনা বিদেশে 5 বছর জেল খাইটা ফিরে এসে শুনে তার স্বপ্নের মানুষের বিয়ে হয়ে গেছে। আমি কি সালেরে বলবো যে তুমি সেই নিহারিকা যারে খুঁজতে আমি রসুলপুর গ্রামে আইছি? না, অনেক দেরি হয়ে গেছে। এখন আমি তারে কিছু বললে সে আমারে ভুল বুঝবে, তারাই দিবে। তার এই অসময়ে আমারে পাশে থাকতে দিবে না। নিহারিকা, আমি কথা দিতেছি ছায়া হয়ে থাকুম তোমার, কিন্তু আমার পরিচয় তোমারে জানতে দেব না। শোনো বাবা মনির, তোমার দুঃখ আমরা ছাড়া এই জগতে কেউ বুঝবো না। তোমার বাবা মরণের সময় আমার কইছিল, আনিস আমার মনিরে দেখা রাখিস রে, তুই ছাড়া ওরে দেখা রাখনের আর কেউ নাই। একটা বিষয় কি জানো, আত্মীয়তার হক ছিন্নকারী যার নামে হইব। কইরে মা মিম, ওরে কিছু খাইতে দে তো। কাকা লাগবে না, আমি এখন কিছু খাবো না কাকা। ওই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই নো তোমার যখন যা কিছু লাগবো আমারে কইবা, কোনো সমস্যা নাই। কিন্তু ছাগল গরু এগুলো কখনো বেচতে দেও না। কাকা ওই হিসেবপত্র কি দেখি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলো এখানে একটা স্বাক্ষর দাও। ঠিক আছে, আমি তাহলে এখন যাই কাকা। আমার ওই তো দেরি হয়ে যেতেছে, গঞ্জ দেবো, একটা কাজ আছে আর কি। আচ্ছা আরে মনির ভাই দাঁড়াও। কি হয়েছে, কিছু কবি? তাড়াতাড়ি কর, দেরি হয়ে যেতেছে আমার। আচ্ছা মনির ভাই, তুমি কি কোনো কিছু বুঝো না? আব্বা কি শুধু শুধু তোমার এতগুলা টাকা দেয়? নিজের হাতে নিজের সোনার সংসারটা আর ধ্বংস করো না। আব্বার মতলব কিন্তু ভালো না, পরে কিন্তু পস্তাবা। তুইও আমার ঘরের খাড়া সাথেটা দলে দিচ্ছিস না। আমার বেহেস্তের মতো সাসারে নিয়ে উল্টাপাল্টা কথা কস। এই এরকম একটা ভালো মানুষের করে তোর মতো একটা খাড়া সাথে কেমনে হলো? হ্যাঁ, ফারদার আমার সাসারে নিয়ে উল্টাপাল্টা কোনো কথা কবি না, ফাজিল কোন। যাও যাও, একদিন ঠিকই বুঝবা, কিন্তু তখন আর হাতে সময় থাকবো না। বাড়িতে কেউ আছেন? দরজাটা খুলুন।
দরজাটা খুলুন। আসসালামু আলাইকুম স্যার, আপনারা এত রাতে? আপনার স্বামীর নাম কি মনির? জি স্যার। কেন স্যার, কি হয়েছে স্যার এত রাতে আপনারা? কি হয়েছে? কিচ্ছুই জানেন না? এখন জানবেন। আপনার ওই নেশাখোর আর মাদক ব্যবসায়ী হাজবেন্ডকে ডাকেন। কি কোন স্যার? স্যার হে তো বাড়িতে নাই, বাইরে এখনো বাড়িতে আসে নাই। সত্যি করে বলুন, নাইলে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য আপনাকে থানায় নিয়ে যাব। স্যার সত্যি কইতাছি, উনি এখনো বাড়িতে আসে নাই। এই যাও তো, এই যাও, ভালো করে সার্চ করে দেখো, সবকিছু ভালো করে খুঁজে দেখো। বাসায় নেই না? এখনই সব বের হয়ে যাবে। এই ভালো করে সার্চ করে দেখো। বাহ, এই তো মাদক সেবী। আর এই মিথ্যুক মহিলা বলছে ঘরের ভিতর কেউ নেই, দুজনে মিলে বাড়িতে ব্যবসা করবে আর নিজেদেরকে ফ্রেস্তা ভাবো। পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য চাইলে এখনই থানায় নিয়ে যেতে পারি। কপাল ভালো যে কোনো মহিলা পুলিশ নিয়ে আসেনি। স্যার স্যার কি কর না করেন, আপনাকে মনে বলেতেছে কোনো জায়গায় স্যার। মাদক করে কথা শোনো, থানায় নিয়ে 2-4টা বাড়ি দিলেই ভুল নাকি শুদ্ধ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ভুল করতেছে না, ভুল করতেছে না। আমার অপরাধ কি স্যার? এই নাটক কম, কত নাটক করতেছে। তুই কতদিন ধরে মাদক ব্যবসা করছিস? ভেবেছিস আমরা কিছু জানি না? আল্লাহর কসম স্যার, খুদার কসম, আমি এই যে মাটি শুয়ে করছি, আমার বোর মাথা। এই, এই! আমি কোনোদিন মাদকের ব্যবসা করিনি, আমি কোনোদিন ব্যবসা করিনি। আমি মাঝে মধ্যে একটু খাই। এ কথা কও না তুমি। স্যার সত্যি কইতাছে স্যার, হ্যাঁ কোনো মাদক ব্যবসা করে না স্যার। নেশাখোর নেশার সময় এই কথাই বলে। স্যার আমি কোনো ব্যবসা করি না, আল্লাহর কসম স্যার। এই কোনো কসম করতে হবে না। এই তুমি যাও তো, ভালো করে খুঁজে দেখো। স্যার আমার জামাই কিছু করে নাই স্যার। বিশ্বাস করো স্যার, পাইবো না কিছু স্যার, বিশ্বাস করো। তুই ব্যবসায় করো না, পাবো কি? বিশ্বাস করো, আমি ওই যে কইছি না একটু একটু মাঝে মধ্যে তাও ছেড়ে দেবো আমি। আমি কান ধরতেছি কোন? আমরা সব প্রমাণ নিয়ে এসেছি, এখনই সব প্রমাণ হয়ে যাবে। এই সবকিছু খুঁজে দেখো। ও মা, 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 মা। পুলিশ? পুলিশ আমার পোলা ধরে রাখছে কেন? কি করছে আমার পোলায়? আপনার ছেলে কি করছে সেটা এখনই প্রমাণিত হবে। এ দাও কি কয় না কয়, আমি নাকি মাদকের ব্যবসা করি স্যার। স্যার পাইছি স্যার। বাহ, এই তো। এগুলো কি? এগুলো কি স্যার? এগুলো আমার না স্যার, এ কার কি আমি জানি না স্যার। করতে গেল এগুলো? এই আর কোনো কথা নাই, চলো থানায় নিয়ে চলো। স্যার স্যার ব্যাপার ধরি, আমার পোলা শুধু খায় কিন্তু আমার পোলা সব আমাদের কাছে কোনো বাধা সৃষ্টি করবেন না। আপনার ছেলে একজন মাদক ব্যবসায়ী, নেশাখোর। এই নিয়ে চলো। এই না থাকুন, এই আসো, নিয়ে আসো, আসো আসো, এই নিয়ে আসো। কালকে রাতে এরকম আটকা পুলিশ ওনারা ধরে লয়ে গেল, বিশ্বাসই করবার পারতেছি না কি থেকে কি হয়ে গেল। পুলিশ কইতাছে নাকি মাদক ব্যবসা করে। কি করুন কিছু বুঝবার পারতেছি না। বাজার রে, আমার পোলা তো ধরে নিয়ে গেছে, এখন আমরা কি করবো? কই যাবো? কাইন্দেন না, আমি তো আপনার পোলার মতোই। কিছু একটা হইব, দরকার হলে যা কিছু আছে বেচা বুঝা বাইরে বাইর করুন, আপনি চিন্তা করেন না। চাচাই কইলো কোর্ট কাছারি করতে অনেক টাকা লাগে, হ্যাঁ যে টাকা দিছে এই টাকা তো কিছুই হইব না। জীবন দেওয়া হইলেও তোমার পাশে আমার থাকতে হইব নিহারিকা। যার জন্যে আজ অনন্ত অনলে জ্বলতেছ সে তো আমি।
আপনি কিছু চিন্তা করতেছেন? না, ভাবতেছি কি করুন যায়। আপনার ঋণ আমরা কোনোদিন শোধ করবো পারবো না। আল্লাহ আপনার ফেরেশতা রূপে আমার কাছে পাঠাইছে। এইসব বললেন না। আমি যদি একটা বিপদে পড়তাম আগাইতেন না, ফালাই দিতেন। দেখেন আল্লাহ বিপদ দেয়, উদ্ধারও আল্লাহই করে। একটু ধৈর্য ধরেন। ভাইজান, আমার পোলাটারে তো পুলিশে ধরে নিয়ে গেছে রাত্রির বেলা। আমি কেমনে ছাড়াবো, কি করবো? আরে গতকাল রাতে তো আমি বাসায় ছিলাম না, একদিনে এত ঘটনা ঘটে গেছে। আরে ঘটনাটা শুই নেই, আমি ছুইটা চলে আসছি সঙ্গে চেয়ারম্যান সাহেব নিয়ে। কান্দো না কান্দো না, আরে চেয়ারম্যান সাহেব আছে, এত চিন্তার কি আছে? না আসলে ওই খবরটা শুনে আমারও খুব খারাপ লাগছে। এলাকার ছেলে পেলে ভালো না থাকলে আসলে কষ্ট হয়। তা জামিনের কোনো ব্যবস্থা করা হয়েছে? কেমনে করু? উকিল মুক্তার ধরতে গেলে তো মেলা টাকা লাগে, আমি টাকা পাবো কই? আপনার তো মেলা না, আপনি আমার একটা কিছু কইরা দেন। না সেটা তো লাগবে, টাকা পয়সা তো দরকার আছে। আচ্ছা দেখি, উকিলের ব্যাপারটা আমি দেখতেছি। চেয়ারম্যান সাহেব, আপনার অনেক নাম দাম, আপনি অনেক জায়গায় যান, অনেক কিছু পারেন, আপনি আমার পোলাটারে ছাড়াই দেন। আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। এই সাজু, খালাম্মার নামটা কি বয়স্ক ভাতায় আছে? আজকেই তুলে নিবি। এলাকার মানুষের যদি উপকার না করতে পারি তাহলে চেয়ারম্যান হয়ে লাভ কি? অনেক ধন্যবাদ চেয়ারম্যান সাহেব, আল্লাহ আপনার ভালো করুক। তুমি এই টাকাটা রাখো, হ্যাঁ? এটা খালাম্মার দিকে একটু খেয়াল রেখো। আর আপাতত চাচা, টাকা লাগবে না, আপনি ওনারে ছাড়ানোর ব্যবস্থা করে দেন তাইলে। আরে সবই হইব, সব ঠিকঠাক হয়ে যাব। আল্লাহরে ডাকো। ধরো এটা এটা তোমার কাছে রাখো। আর ওই আগামী সপ্তাহে আমার অফিসে আইসো, আমি ওই কার্ডটা বুঝাই দিব না, হ্যাঁ? আর বিয়ে আইসো কিন্তু। আচ্ছা তাহলে আমি এখন যাই, আমার আরো কিছু কাজ আছে, আমি পরে সব কিছু ব্যবস্থা করতেছি। ভাই চলেন। ভাবি আমি গেলাম। আল্লাহ, ওই ছেলেটা কে রে? আল্লাহ, আল্লাহ রহমত করছে গোমা, আল্লাহ রহমত করছে। ওই পিছনে খাড়া আসলে পোলা ডাকাটা রে? ওইটাই মোমাছি ভাইজান। তাই নাকি? জি ভাই। নজরে রাখিস। ঠিক আছে ভাইজান। তোমার নেশাখোর পোলা কি বা করবো? ও তো খালি টাকা নিতেই পারে, আর ওরে আমি টাকা দিতে দিতে আমি শেষ হয়ে গেলাম। আমার টাকাগুলো জলদি ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হইব। শোনো বাবুই, আমার হাতে সময় বলতে আর কিছু নাই। আমি আগামী বছর হজে যাবো, কিন্তু এই বছর আমার সব টাকা জমা দিতে হইব। এখন তোমরা যদি টাকা পয়সা দিতে না পারো তাহলে তোমার এই বাড়িটা আমার নামে দিয়ে দাও, আমার দলিলটা আমার কাছে দিয়ে দাও। আমি কিন্তু আর সময় টময় কিছু দিতে পারবো না। আমি কাগজপত্র সব রেডি করি, তুমি সেখানে খালি একটা টিপ সই দিয়ে দিও, ঠিক আছে? চল আমি গেলাম। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। সালেহা, বসো বসো। কেমন আছো?
আলহামদুলিল্লাহ চাচা, আছি ভালো। ইয়ে, আপনার অফিসে গেছিলাম, হেরা কইল যে আপনি বাড়িতে আছেন। ওই যে আপনি কইছিলেন না 1 সপ্তাহ পরে আইতে, ওই জন্য আইলাম। তোমার মনে আছে? আমি মনে মনে তোমার লেগে অপেক্ষা করতেছিলাম। চাচা, আপনি আমগো যা উপকার করতেছেন, এই ঋণ যে কেমনে শোধ করব, আল্লাহ আপনার অনেক ভালো করুক। চাচা, আমার মায়ের বাপের তো 6 বছরে জেল হয়ে যেতেছে। আপনি চাচা দেখেন না কিছু করতে পারেন কিনা আল্লাহর উসিলায়, এই বিপদ থেকে যদি একটু উদ্ধার করতেন আমগো। এত উতলা হইতেছ কেন? হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। সালেহা, তোমার ভাবির মৃত্যুর পরে আমি আর বিবাহ করি নাই। স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি হারে হারে টের পাই। আহ, কি মহব্বত! কিন্তু তুমি কার জন্য অপেক্ষা করতেছ? নেশাখোর, মাতাল? হ্যাঁ, শুনো সালেহা, তুমি এখনো যে সুন্দর, তুমি কিন্তু চাইলে তোমার জীবনটা এখনো সুন্দর করে গড়ায় নিতে পারো। তোমার এই সুন্দর ফুলের মতো জীবনটারে নষ্ট করো না তো। আরে তুমি ওই মাতালটারে তালাক দাও তো, আমি তোমার রানীর মতো করে। কি করতেছেন এটা আপনি? আপনি তো আমার বাপের বয়সী, আমি তো আপনার এরকমই মনে করছি। আপনার মতলব আমি বুঝতে পারতেছি না। আচ্ছা সালেহা, এই দুনিয়ার সব মতলব তোমার বোঝা লাগবে? সহজ জিনিস তুমি বুঝো না? আমি তোমার ফুলের ভ্রমরা হইতে চাই। সালেহা, এই সুযোগটা মিস করো না, এটা তোমার জন্য একটা বিশাল সুযোগ। সি 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 চাচা, আপনার এই ছিল মনে? আপনি আসলে ভদ্রবেশে এগুলা মনের মধ্যে শয়তানি আর কিছুই না। মানুষ তো আপনি ভালো না। ভবিষ্যতে কোনোদিন যদি আমার লগে আর কোনো কথা কইছেন এই সমস্ত ব্যাপারে, আমি কিন্তু সবাই রেখে দিই। তোর এত তেজ, অপেক্ষা কর, দেখ এই অপমানের প্রতিশোধ আমি কেমনে নিই। কেডা? আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি তো রাইতে? হ্যাঁ, একটু কথা আছে। আহেন না, ভিতরে আহেন, বসেন। কি অবস্থা আপনার? এখন তো কোনো খোঁজ খবর নাই, কাপড়ও নিতে এলেন না। কইছিলেন এতদিন, আমি আপনার বাড়িতে গিয়েও পাইলাম না আপনারে। বাইতে গেছিলাম, একটু জায়গা জমির কাম ছিল তো। সাইরা কয়ে যাইতে পারতেন। হ, ভাবলাম জায়গাটা বেশি একেবারে এসে টাকাগুলা দিই। জায়গা আনছি, টাকা আনছি কিছু। আটকা জমি বেচতে গেলেন যে, কোনো জরুরি প্রয়োজন ছিল? মনির বাড়ি ছুটে দেবো না ওই। আপনি হেরে ছুটানোর লেগে আপনার জমি বেচে দিছেন? কি কোন? আপনি এত উপকার কেন করতেছেন আমাকে? কেমনি শোধ দিব কোন তো আপনার এই উপকারের? এত টাকা তো জীবনে কোনোদিন এমন হয় না আয় করে আনতে পারবো। আমি কেমনে? বাহ 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 বাহ, ভালোই সিনেমা চলছে তাহলে। কি হয়েছে? আপনারা
কি চান? আমি তো দেখি কিছুই বোঝে না। আনিফরে একাই মধু খাওয়াইবেন? আমাকে দিকে একটু তাকান। কি কইতাছেন এগুলো উল্টাপাল্টা কথাবার্তা? বারণ, বাসা থেকে বারণ, বাড়িতে বারণ। কি কইতেছি বোঝেন না? শ্বশুর নাই, শাশুড়ি ঘুমায়, স্বামী জেলে। আপনার বাড়িতে বারণ, যান না বারণ। এই রে বান। মানে আরে হারামজাদা, তোর এত বড় কলিজা হয়ে গেছে, আমার এলাকার মধ্যে এসে নোংরামি করে বেড়াস। চেয়ারম্যান সাহেব, ওরা আমার বৌমা এমন করতে পারে না, অসম্ভব। আপনি এত বড় অপবাদ দিয়েন না। খালাম্মা, আমি আছি তো, এত চিন্তা করেন না তো। এই তোরা এই দুইটারে কি অবস্থায় পাইছিস খালাম্মারে শোনা। অত্যন্ত আপত্তিকর অবস্থায় ছিল। শুনছেন খালাম্মা, এরা এইসব কইরা কইরা বেড়ায় আর মুখে বড় বড় কথাও বলে। সুরের মার বড় গলা, মারাত্মক অপরাধ ঘটাইছে ওরা, কঠিন বিচার করতে হইব। আগামী শুক্রবার আমি এই বিচার কার্য সম্পাদন করব, তার আগ পর্যন্ত ওরে বট গাছের নিচে বাইন্ধা রাখবি। বিচার কার্য সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত যেন ওর কাছে কেউ না যায়। চেয়ারম্যান সাহেব, আপনি আপনি এগো কথা বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না, আমাদের মধ্যে এরকম কিছু নাই, আমরা কিছু করি নাই। আম্মা আপনি বিশ্বাস করেন, আমি এগুলো কিছু করি না। এরা মিথ্যা কথা বলছে। তুলসী পাতা দিয়ে ধোয়া আইছেন উনি। এই ওরা নিয়ে যাবি, দুটারই বিচার করতে হইব। বেবিচারি, চরিত্র বলতে কিছু নাই। সরেন। কি ব্যাপার ভাবি, আপনি আইনে আইছেন কেন? নাংরা দেখার জন্য আইছেন? ভাই, মানুষটার কোনো দোষ নাই ভাই, সাইরা দেন ভাই, সাইরা দেন, আপনাকে হাতে পায়ে ধরি ভাই। দোষের হইব কে? দোষ তো আপনার, চাক লইয়া বইছেন না। ভাই বিশ্বাস করেন ভাই, এর আসলে কোনো দোষ নাই, এমনি করে থাকলে তো মইরা যাইব মানুষটা। ভাবি দেখেন, বেশি ঝামেলা করেন না। চেয়ারম্যান সাহেব দেখলে কিন্তু খবর আছে। আমার কথা শুনতে পাইতেছেন? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না। হ্যাঁ, আমি চেয়ারম্যান চাচার লোকে কোন কথা বলতেছি, সব ঠিক হয়ে যাবে, আপনি ছেড়ে দিব। আমার মাফ করে দেন, আমার লেগে আপনি অনেক বড় বিপদে পড়লেন। আমি আপনার কিছুই করতে পারলাম না। কি কইতাছেন এগুলো? আপনি এগুলো কইেন না। সব ঠিক হয়ে যাবে, আমি এখনই যাইতেছি। এই ভাবি, যান তো, যান। আসসালামু আলাইকুম চাচা।
আরে সালেহা আসছো, আমি জানতাম তুমি আসবা, খুব ভালো করছো এসা। চাচা, আপনি একমাত্র পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে। চাচা অবশ্যই পারি। হয়েছে কি সালেহা, এই দুনিয়ার লেগেছে অঙ্ক, ম্যাথমেটিক্স, লেনদেন আর কি, বুঝছো না বিষয়টা? লেনা দেনা, এই অঙ্কটা যে যত ভালো বুঝবে তার জন্য দুনিয়াটা খুব সহজ। এই যেমন ধরো তোমার একটা অঙ্ক বুঝাই, তুমি আমাকে যদি একটু খালি খুশি করে দাও, তোমার কোনো ঝামেলা নাই, সকল ঝামেলা আমি মিট মীমাংসা করে দেবো, তুমি নিষ্পাপ। আমি জানি তুমি বুদ্ধিমতী মেয়ে, আমি বোকা আছি, এতক্ষণ ধরে তুমি চুপ, অথচ আমি বুঝতে পারি নাই যে এটা সম্মতির লক্ষণ। বিষয়টা হচ্ছে কি, এটা এত কঠিন ভাবে কিছু নিও না, বুঝছো না? এই সহজ বিষয়, তুমি এটা নিয়ে কি করতেছেন আপনি? চাচা, আমি না আপনার মায়ের মতো, আমরা আমরা সাধারণ মানুষ তো, আপনার কাছে আমানত না। সঙ্গে আল্লাহ তাআলাও আমানতের খেয়ানতকারীকে পছন্দ করেন। আর আপনি এটা কি করতেছেন চাচা? আমগো বিপদে আপদে তো আপনার করে পাশে রাখবো, আপনার কাছেই সাহায্য চাইবো না, এটা সুযোগ আপনি নিতেছেন। সি আচ্ছা, আমি একবারও কইছি তোমার যে তুমি আমার কাছে আমানত না। আর এই যে জনপ্রতিনিধি, জনদরদি না হইলে তোমার বিপদে আপদে সুবিধা অসুবিধা আমি পাশে দাঁড়াই না। এই বোকা মেয়ে, এইটার জন্য একেবারে এত অস্থির হওয়া লাগে। শোনো, একটা কথা কই, তুমি একটা সহজ জিনিস একটু বোঝার চেষ্টা করো। মনে করো যে ওই আপনি কোনো মানুষ না, আপনি জানোয়ার। আমি জানোয়ার আর তুই যে পাপী। ভালো ভালো কইলাম, একটু খুশি করলে তুই নিষ্পাপ হয়ে যেতি, তোর পাপ গন্ধ ছুটবো তারা। আমাদের তেজ অনেক বেশি না? আমি সালেহা। ছোটবেলায় বাবা মা মারা গেছে, বড় হয়েছি মামা মামির কাছে। তার আমার বিয়া ঠিক করছিল এক প্রবাসীর সাথে, কিন্তু বিয়া না হইয়াও আমার কপালে বিধবা নাম জুটে গেল। এরপর বিয়া হইল এক নেশাখোরের সাথে। স্বামী নেশা করে এসে আমার নির্যাতন করত। আমার বাচ্চা, আমার ফুটফুটে সুন্দর মাইয়া, সেটারও এসে অস্বীকার করে। সম্পর্কে চাচা শ্বশুর, সে সবসময় সম্পদ দখলের চেষ্টায় থাকে। আমার স্বামী জেলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেবের কাছে যাই সাহায্যের জন্য। সে আমারে কুপ্রস্তাব দেয়, আমি তাতে রাজি না হয় সে আমার আর হানিফ ভাইয়ের মধ্যে বাজে কথা ছড়ায়। আমার আর হানিফ ভাইয়ের মধ্যে কোনো ধরনের কোনো বাজে সম্পর্ক নাই। এই মানুষটা সব সময় আমার সাহায্য করার চেষ্টা করছে, আমার বিপদে আমার পাশে দাঁড়াইছে। আর এই মানুষটারই তারা শেষ পর্যন্ত ছাড় দেয় নাই, তার উপরে অনেক নির্যাতন করছে। আমি শুধু এটাই কইতে চাই, হানিফ ভাই সম্পূর্ণ নির্দোষ, আমার দুনিয়াতে কেউ নাই। আমার শাশুড়িও এখন আমার সন্দেহ করে, সেও আমারে বিশ্বাস করে না। আমার এই অসুস্থ মায়ের দেখার কেউ নাই।
আমি চাই না বড় হয়ে আমার এই ফুটফুটে সুন্দর মাইয়া রাস্তায় রাস্তায় পুরুষ ভোগ বিলাসের বস্তু হোক। তাই আজকে আমি আর আমার সন্তান আমরা দুইজন আল্লাহর কাছে চলে যাব। দুনিয়া আমাদের জন্য না, এই নিষ্ঠুর দুনিয়া আমাদের জন্য না। সালেহা।